আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2006 সালে রিলিজ হওয়া খুবই জনপ্রিয় একটি মুভি, যার নাম এক্সোডাস গড অ্যান্ড কিংস। খ্রিস্টপূর্ব 3100 সাল। সেই সময় প্রাচীন মিশরে চলছিল ফেরাউনদের শাসনামল। সেই সময়কার মিশরের রাজাদেরকে ফেরাউন নামে অভিহিত করা হতো। ওই সময়টাতে মিশরে গড়ে ওঠে বিশাল বিশাল সব পিরামিড আর দেবতার মূর্তি, যার কিছু কিছু ভগ্নাবশেষ এখনো দাঁড়িয়ে আছে। মিশরের ফেরাউনরা মূলত এই কাজটা করত তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর এই কাজে সাধারণত রাজ্যের গরিবদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো। তাদের উপর চাপানো হতো অমানবিক কাজের বোঝাই এবং করা হতো নির্মম অত্যাচার। যাকে ইচ্ছা তাকে বন্দি করে নির্যাতন চালিয়ে হত্যা করা ছিল বেশ সাধারণ একটা ব্যাপার। আজকের মুভি শুরুতেই তুলে ধরা হয় হিব্রু সম্প্রদায় বা বনী ইসরায়েলদের দাসত্বের কথা, যা দীর্ঘ 400 বছর ধরে চলে আসছিল। কিন্তু এত অত্যাচারের পরেও এই মুজলুম মানুষদের মনে ছিল আশার আলো। তাদের বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা অবশ্যই তাদের রক্ষা করবেন। শেষ পর্যন্ত তাদের সাথে আসলে কি হয় এটা আমরা জানতে পারবো মুভিটির একদম শেষ প্রান্তে। তবে শুরুর আগে জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনা দেখতে পারবো, এখানে সেটা হিব্রু বাইবেল অনুসারে তুলে ধরা হয়েছে। তাই হিব্রু বাইবেল অনুসারে এখানে যা উপস্থাপন করা হয়েছে তা দেখে আশা করি কেউ বিচলিত হবেন না। মুভি শুরুতে আমরা মেমফিস নামে বিশাল এক প্রাসাদ দেখতে পাই। প্রাসাদের ভিতরে মিশরের রাজা তার রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসেছেন। এক পর্যায়ে উজির জানায় যে তাদের রাজ্যের ঠিক সীমানায় হিড্ডি নামের একটি সম্প্রদায়ের মানুষ প্রায় 16,000 সেনা নিয়ে অবস্থান নিয়েছে। তারা যে কোনো সময় মিশরের উপর আক্রমণ চালাতে পারে। তাই রাজা এখানে সিদ্ধান্ত নেন যে হিড্ডিদের আক্রমণের আগেই তারা তাদের উপর আক্রমণ করবে। আক্রমণের ফলাফল কি হবে এটা নিয়ে রাজার মনে বেশ দুশ্চিন্তা ছিল। রাজা এর ভবিষ্যৎ ফলাফল জানার জন্য একজন গণক মহিলাকে ডেকে পাঠান। তখন সে তার সামনে থাকা মৃত রাজহাঁসের শরীর থেকে একটানে কলিজা বের করে সেটা আগুনে পুড়িয়ে তাতে কিছু মন্ত্র পড়েন। রাজা তখন ভাগ্যগণক মহিলার কাছে প্রশ্ন করেন যে হিট্টিদের আক্রমণের ফলাফল আসলে কি হবে। ভাগ্যগণক জানায় আক্রমণের ফলাফল কি হবে তা সে জানে না, তবে আক্রমণে যাওয়া দুই সেনাপতির মধ্যে যেই সেনাপতি অপর একজন সেনাপতির প্রাণ বাঁচাবে সেই হবে মিশরের পরবর্তী রাজা। গণকের এই কথা শুনে পাশে দাঁড়ানো মুসা হেসে ফেলেন, কেননা সে ভাগ্য গণনা সহ এমন কোনো কিছুকেই বিশ্বাস করত না। কিন্তু গণকের এই কথায় রাজার ছেলে রামেসিস অনেক চিন্তিত হয়ে পড়ে এবং শেষমেশ তারা হিড্ডিদের উপর আক্রমণের সিদ্ধান্ত নেন। এরপর তারা তাদের বিশাল বাহিনী নিয়ে বেরিয়ে পড়ে। তবে বের হওয়ার আগে রামেসিস মুসাকে বলে সে যাতে তার থেকে দূরে দাঁড়িয়ে যুদ্ধ করে। রামেসিস বিপদে পড়লে মুসা যাতে তাকে সাহায্য করতে এগিয়ে না আসে। রামেসিসের এই কথাকে মুসা তেমন একটা পাত্তা দেয় না। এদিকে এবার আমরা সেই হিট্টিদের দেখতে পাই, যারা নিজেদের মতো করে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল, আর কোনো আক্রমণের জন্য তারা তেমন একটা প্রস্তুত ছিল না। একসময় ঘোড়ায় করে দ্রুত একজন এসে হিট্টিদের কাছে জানায় যে আক্রমণের জন্য মিশরের রাজার সেনারা এগিয়ে আসছে। এটি শুনে তারা দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ইতিমধ্যে মুসা রামেসিস তাদের বিশাল বাহিনী নিয়ে হিট্টিদের উপর আক্রমণ করে বসে। আক্রমণ প্রতিহত করার তেমন একটা সময় পায় না হিট্টিরা। তুমুল যুদ্ধের এক পর্যায়ে রামেসিসের পিছন থেকে একটি সেনা তাকে মারতে এগিয়ে আসে। এটা দেখে দ্রুত তার কাছে এগিয়ে যায় মুসা এবং বল্লম ছুঁড়ে সেই হিড্ডি সেনাকে হত্যা করে এবং রামেসিসের জীবন রক্ষা করে। এতে করে কিছুটা মন খারাপই হয় রামেসিসের, তাই সে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে যাই হোক, যুদ্ধে জয়ী হয়ে রাজ্যে ফিরে আসে মুসা, রামেসিস আর তাদের বাহিনী। এর কিছুক্ষণ পর রাজা মুসাকে তার কাছে ডেকে পাঠায়। মুসা আসতে রাজা তাকে জিজ্ঞেস করে যে যুদ্ধে আসলে কি হয়েছে। যাকে যুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করছে সবাই তাকে মিথ্যা বলছে। তখন মুসাও বলে যে যুদ্ধে আসলে কিছুই হয়নি, কিন্তু রাজা মুসাকে মিথ্যা বলতে নিষেধ করে। এবার মুসা জানায় যে যুদ্ধে সে রামেসিসের জীবন বাঁচিয়েছে। রাজা এতে বেশ খুশি হয়। সে বলে যে আমি তোমাকে যতই ধন্যবাদ জানাই সেটা কমই হবে, কেননা তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। এরপর কিছু একটা চিন্তা করে মুখ শক্ত হয়ে আসে রাজার। সে এবার মুসাকে বলে, তাহলে তুমি কি পরবর্তী রাজা হচ্ছ? তুমি তো আমার কোনো উত্তরসূরি নও। মুসা তখন বলে, আমি কোনোভাবেই আপনার উত্তরসূরি নই, আর আমি রাজাও হচ্ছি না। তাছাড়া ভাগ্যগণকের এসব কথাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। এরপর আমরা দেখি রাজার সামনে বিভিন্ন মন্ত্রীরা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছেন। এখানে একজন মন্ত্রী রাজাকে জানায় যে দিন দিন হিব্রু সম্প্রদায়ের মানুষদের মধ্যে নানা রকম ছোট ছোট বিদ্রোহ দেখা দিচ্ছে, যে কোনো সময় বড় বিদ্রোহে আকার নিতে পারে। তাই তাদের এখনই এই ব্যাপারে কিছু একটা করা উচিত। এটা শোনার পর রাজা রামেসিসকে সেই দাসদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য পাইথমে যেতে বলে। রামেসিস এতে কিছুটা সংকোচ বোধ করে, কেননা সে তো একজন রাজপুত্র। তাই সেখানে গিয়ে দাসদের সাথে কথা বলা কোনোভাবেই তার জন্য সম্মানসূচক নয়। এমন কথায় রাজা বেশ ক্ষেপে যায়। তিনি রামেসিসকে বলেন কিছুদিন পর তো তাকে রাজা হতে হবে, তখন এই সমস্ত ব্যাপারগুলো একাই সামলাতে হবে। তাই এখনই তার উচিত এইসব ব্যাপারে নিজেকে মানিয়ে নেয়া। রাজার কঠোর নির্দেশনা শুনে রামেসিস কিছুটা মন খারাপ করে। রাতের বেলা সে একটা কক্ষে বিভিন্ন বিষধর সাপ হাতে নিয়ে সেগুলোর বিষ নামাচ্ছে এবং নিজেকে শান্ত করার চেষ্টা করছে।
ঠিক তখনই সেখানে মুসা রামেসিসকে জানায় পাইথমে সে নিজেই যাবে, কেননা সে চায় না কোনোভাবে রামেসিসের সম্মানহানি ঘটুক। রামেসিস তখন এই ব্যাপারে কিছু না বললেও ভাগ্যগণকের কথা সে তার মন থেকে কিছুতেই সরাতে পারছে না। পরের দিন মুসা তার কিছু লোক নিয়ে পাইথমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে সে দেখতে পায় দাসদের উপর ভয়ানক নির্যাতন চালানো হচ্ছে। এসব দেখে মুসার খুব খারাপ লাগে। এরপর সে পাইথমের উজিরের সাথে দেখা করতে যায়। সে উজিরকে এসবের কারণ জিজ্ঞাসা করলে উজির জানায় যে দাসদের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তাই তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এসব দাসদের জীবনের তেমন কোনো মূল্য নেই। এই কথাগুলো মোটেও পছন্দ হয় না মুসার। মুসা যেসব দাসদের বয়স বেশি তাদের সাথে সাক্ষাৎ করতে চায়, তাই উজির মুসাকে এই সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। সাক্ষাতে আসা দাসদের উদ্দেশ্যে মুসা বলে যে তারা আসলে কি চায়। তখন দাসদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তিটি জানায় তারা তাদের দেশ ক্যানানে ফিরে যেতে চায়, এছাড়া তারা আর কিছুই চায় না। উত্তরে মুসা বলে যে সে মাত্রই ক্যানান ঘুরে এসেছে, ক্যানানের অবস্থা বেশ ভয়াবহ। কিন্তু মুসার এই কথাতে তারা সন্তুষ্ট হয় না। এরপর মুসা ওই বয়স্ক দাসকে তার নাম জিজ্ঞেস করলে সে উল্টো মুসার পরিচয় জানতে চায়। তখন সে জানায় যে সে হলো প্রিন্সেস বিথির ছেলে। মুসার এই কথা শুনে সেখানে উপস্থিত দাসদের চোখে মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মুসা এর কারণ বুঝতে পারে না। এর মধ্যে সেই বয়স্ক লোকটি বলে যে তার নাম নুন, এবং সে মুসাকে একটা চিরকুটের মাধ্যমে জানায় যে মুসার সাথে সে রাতে আলাদাভাবে দেখা করতে চায়। তো নুনের চিরকুট পেয়ে মুসা বেশ কৌতূহলী হয়, তাই সে রাতে নুনের সাথে দেখা করতে আসে। নুন মুসাকে জিজ্ঞাসা করে যে মুসা ভাগ্যে বিশ্বাস করে কিনা। মুসা উত্তরে না বললে নুন বলে মুসা ভাগ্যকে বিশ্বাস না করলেও ভাগ্যই মুসাকে এখানে নিয়ে এসেছে, কেননা মুসার জন্ম কোনো সেনাপ্রধানের ঘরে হয়নি। মুসার জন্ম হয়েছে সাধারণ একটা হিব্রু দাসের পরিবারে। এটা শুনে মুসা বেশ রেগে ওঠে। সে নুনের কথা বিন্দুমাত্র বিশ্বাস করে না। নুন তখন মুসাকে শান্ত করার পর বলে যে দীর্ঘকাল ধরেই তারা এই অত্যাচার থেকে মুক্তি লাভের আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছিল। মুসা যে বছরে জন্ম নেয় সেই বছরে একজন ভাগ্যগণক ভবিষ্যৎবাণী করে রাজাকে বলে যে এই বছর হিব্রুদের ঘরে এমন এক ছেলে জন্ম হবে যে হবে তাদের মসিহ বা লিডার, আর সেই ছেলেটি বড় হয়ে রাজাকে হত্যা করবে এবং হিব্রুদের এই দাস প্রথা থেকে মুক্ত করবে। ফলে রাজা তখন এটা শুনে বেশ ক্ষেপে যায় এবং ওই বছর হিব্রুদের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে বাচ্চাকে সে হত্যা করে। মুসার বাবা মা কিছুতেই চায়নি যে তাদের ছেলেকেও এভাবে হত্যা করা হোক, তাই জন্মের পরপরই মুসার বাবা মা তাদের মেয়ে মরিয়মের হাতে মুসাকে তুলে দেয়। সে তার ভাইকে নীল নদে ভাসিয়ে দেয়। তবে সে একটা বুদ্ধি খাটায়। সে জানতো যে প্রিন্সেস বিথি ঠিক কোন সময় নদীর ঘাটে গোসল করতে আসে, তাই সে ঠিক সেই সময় মুসাকে একটা ঝুড়িতে করে নীল নদে সেই ঘাটে ভাসিয়ে দিলে বিথি সেই ঝুড়িটা পেয়ে যায়। আর সে যেহেতু নিঃসন্তান ছিল তাই সে ফুটফুটে সুন্দর বাচ্চাকে দেখে তাকে প্রাসাদে নিয়ে আসে এবং নিজের সন্তানের পরিচয়ে বড় করতে থাকে। এমনকি মরিয়মকেও নিয়ে আসে মুসার দেখভাল করার জন্য। এতক্ষণ ধরে এসব শুনলেও এর কোনো কিছুতেই বিশ্বাস করে না মুসা, তাই সে নুনকে মিথ্যাবাদী বলে বের হয়ে যায়। এরপর পরের দিন মুসা আর উজিরের আবার দেখা হয়। উজির মুসাকে জিজ্ঞাসা করে যে সে দাসদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে। মুসা কিছুই বলে না। সে শুধু উজিরকে বলে তুমি কিন্তু রাজা নও, রাজা ভেবে রাজার বেশে চলাচল বন্ধ করো। এই বলে মুসা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। মুসার এই কথাটা বেশ গায়ে লাগে উজিরের, তবে এখানে সে কিছুই বলে না। অন্যদিকে মুসা রাজপ্রাসাদে পৌঁছানোর কিছুদিন পর একটি রোগে অসুস্থ হয়ে মিশরের রাজা মারা যায়। ফলে উত্তরাধিকার সূত্রে পরবর্তী রাজা হয় রামেসিস। তবে রাজা হলেও ভাগ্যগণকে সেই কথাটার ভয় তখনও তার মধ্যে ছিল। এদিকে নুন সেদিন যখন মুসাকে সব বলছিল তখন উজিরের দুই গুপ্তচর লুকিয়ে লুকিয়ে সব শোনে। তাই মুসা আসার পর তারা উজিরের কাছে সব বলে দেয়। আর এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল উজির। তখন সে মুসাকে শায়েস্তা করার জন্য রামেসিসের কাছে এসে সব বলে দেয়। এসব শুনে রামেসিস মুসা, মরিয়ম এবং বিথিকে ডেকে পাঠায়। মুসার সামনে সে মরিয়মকে জিজ্ঞাসা করে যে মুসা তার ভাই কিনা। মরিয়ম উত্তরে না বললে রামেসিস আবারও মরিয়মকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু এবারও মরিয়ম স্বীকার করে না। এতে রামেসিস বেশ ক্ষেপে গিয়ে মরিয়মের হাতে তলোয়ার দিয়ে আঘাত করতে চায়। ঠিক তখনই মুসা রামেসিসকে বাধা দেয় এবং মরিয়মকে বাঁচানোর জন্য স্বীকার করে নেয় যে সে মরিয়মের ভাই এবং সে একজন হিব্রু। রামেসিস এবার ভাগ্যগণকের কথা চিন্তা করে আর কোনো রিস্ক নিতে চায় না, তাই মুসাকে রাজ্য থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিনে বিদায়ের সময় বিথি আর মরিয়ম তার সাথে দেখা করতে আসে এবং মুসাকে সব বলে যে সে আসলেই মুসাকে নীল নদে কুড়িয়ে পেয়েছে আর মরিয়ম তার নিজের বোন। এরপর সে মুসাকে একটা লকেট দিয়ে বলে মুসাকে যখন সে পেয়েছিল তখন মুসার হাতে এটা বাঁধা ছিল, এটা তার আসলে বাবা মায়ের দেয়া লকেট ছিল। মুসা তখনও তাদের কথাতে বিশ্বাস করে না। সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলতে থাকে। একসময় সে মাদিয়ান নামে একটি এলাকায় আসে। সে দেখতে পায় একটি কুয়া থেকে কিছু মেয়ে পানি উঠাচ্ছে। এমন সময় একদল লোক অনেকগুলো ভেড়া নিয়ে সেখানে আসে। তারা জোর করে ভেড়াগুলোকে
কুয়ার পানি খাওয়াতে থাকে। কুয়ার পানিতে ভেড়া মুখ দিলে সেই পানি নষ্ট হয়ে যাবে, তাই মেয়েরা লোকগুলোকে বাধা দেয়, কিন্তু তারা কোনো কথাই শোনে না। এটা থেকে মুসা তখন এগিয়ে আসে এবং তার তলোয়ার সামনে রেখে লোকগুলোকে তাদের ভেড়ার পাল নিয়ে চলে যেতে বলে। মুসার তলোয়ার দেখে তারা কোনো রকম ঝামেলা না করে সেখান থেকে চলে যায়। এখানে মেয়েগুলোর মধ্যে চিত্রা নামের একটি মেয়ে ছিল। মুসা ক্ষুধার্ত শুনে সে মুসাকে তাদের বাড়িতে দাওয়াত দেয়। মুসা তাই সেখানে যেয়ে বেশ কিছুদিন থাকে। এর মধ্যে মুসার জীবনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তাদের বিয়েও হয়। এভাবেই চলে যায় 9 বছর। ততদিন মুসার একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে। এরপর একদিন সন্ধ্যায় প্রচন্ড ঝড় শুরু হয়। মুসা তার ভেড়াগুলোকে বাসায় ঢুকানোর চেষ্টা করে, কিন্তু কিছু ভেড়া পালিয়ে একটা পাহাড়ের দিকে আগাতে থাকে। মুসা আগেই এই পাহাড়ের কথা লোকমুখে শুনেছে। লোকজন পাহাড়টিকে ঈশ্বর ভাবে, কিন্তু এসবে মুসার বিশ্বাস নেই। এর মধ্যে প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ের ধস নামে, ফলে মুসা পাথর বালির নিচে চাপা পড়ে যায়, তবে শুধু মুখটা বাইরে থেকে যায়। এমন সময় সে শুনতে পায় কেউ একজন তাকে মাসিহা নামে ডাকছে। এ নামে মুসাকে ছোটবেলায় ডাকা হতো। এরপরে মুসা 8-10 বছরের একটা ছেলেকে দেখতে পায়। মুসাকে বলে, তুমি তোমার মানুষদের থেকে এত দূরে, অথচ তারা তোমার ফিরে আসার অপেক্ষা করছে। তাদের কষ্ট বৃদ্ধি পাচ্ছে, তাই তোমার উচিত দ্রুত তাদের কাছে গিয়ে সাহায্য করা। এটি বলে ছেলেটি কোথাও যেন মিলিয়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। মুসা আসলে যে ছেলেটিকে দেখেছিল তাকে সৃষ্টিকর্তার দূত হিসেবে মুসার কাছে পাঠানো হয়েছিল। এদিকে জ্ঞান ফিরে এলে মুসা নিজেকে তার বাড়িতে দেখতে পায়। সে তার স্ত্রীকে সব খুলে বললে সে এসবে বিশ্বাস করে না। সে মুসাকে বিশ্রাম নিতে বললে মুসা ঘুমিয়ে পড়ে। মুসা ঘুমের মধ্যেও সেই ছেলেটার ডাক শুনতে পায়, তাই পরের দিন মুসা মিশরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন তার স্ত্রী রেগে যায়, তাকে প্রশ্ন করে, তোমার সৃষ্টিকর্তার এই কেমন নির্দেশ, যিনি কিনা তোমাকে নিজের পরিবার থেকে দূরে যেতে বলছে? তবে মুসা এখানে এর কোনো উত্তর না দিয়ে সোজা ঘোড়া হাঁকিয়ে চলতে শুরু করে। তবে মুসা প্রথমে পাইথমে আসে। সেখানে সে নুনের সাথে দেখা করে। মুসা জানতে পারে যে তার চলে যাবার পর উজির অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এখান থেকে তাদের মুক্তি চাই। মুসা এবার রামেসিসের সাথে দেখা করতে যায়। রামেসিসকে দেখেই সে তার গলায় তলোয়ার ধরে। এরপর সে বলে, হয় তুমি দাসদেরকে তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক দিবে, আর না হয় তাদেরকে মুক্তি দিবে। এটা বলে মুসা সেখান থেকে চলে যায়। রামেসিসের গলায় তলোয়ার ঠেকানোতে তার প্রচন্ড রাগ হয়, আর তাই সে মুসাকে সপরিবারে হত্যার নির্দেশ দেয়। নির্দেশনা পেয়ে জায়গায় জায়গায় তল্লাশি চালাতে থাকে রামেসিসের লোকেরা। বুড়োদের উপর চালাতে থাকে চরম নির্যাতন। এমনকি এজন্য কিছু দাসকে জনসম্মুখে ফাঁসিও দেয়। রামেসিস ঘোষণা দেয় যে যেই মুসাকে সাহায্য করবে তাকে সে ফাঁসিতে ঝুলাবে। অন্যদিকে মুসাও কিছু দাস নিয়ে নিজের মতো করে একটা সেনাদল তৈরি করতে থাকে। তলোয়ার চালানো, তীর ছোড়া এসব শেখার পর মুসা সিদ্ধান্ত নেয় যে রামেসিসের পণ্য বোঝাই করা জাহাজগুলো সে পুড়িয়ে দেবে, যাতে করে মুসার দাবিগুলো ভাবতে বাধ্য হয় রামেসিস। প্ল্যান অনুসারে তারা আগুনে তীর ছুঁড়ে রামেসিসের জাহাজগুলো পুড়িয়ে দেয়। এরই মধ্যে একটি পাহাড়ে মুসার সাথে ওই বাচ্চা ছেলেটি আবারও দেখা হয়। মুসা উদ্গ্রীব হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? ছেলেটি জানায় সে আসলে দূর থেকেই মুসার সব কার্যক্রম দেখছিল। এত ধীরে আগালে তার লক্ষ্যে পৌঁছাতে 1 যুগ পার হয়ে যাবে, কিন্তু এত সময় তাদের হাতে নেই। তাই ছেলেটি এবার মুসাকে জানায় যে এখন যা করার সে নিজেই করবে, আর মুসাকে সে চুপচাপ সব দেখার জন্য বলে। এবার কিছু অদ্ভুত বিষয় ঘটতে থাকে। যেমন পরের দিনে মিশরের নদীগুলোতে কোথা থেকে যেন অসংখ্য কুমির চলে আসে এবং নদীতে থাকা নৌকার মানুষদেরকে আক্রমণ করতে থাকে। একে একে অনেক পশুকে হত্যা করে। এতে করে নদীতে থাকা পানি রক্তে লাল হয়ে যায়। ফলে পানি নষ্ট হয়ে নদীর সব মাছ মারা গিয়ে ভেসে ওঠে। নদীর পানি যে ফসলের মাঠে যায় ওই মাঠের সকল ফসলও নষ্ট হয়ে যায়। আর এতে করে গোটা মিশরে শুরু হয় ব্যাপক দুর্ভিক্ষ। শুধু তাই নয়, কোথা থেকে যেন লাখ লাখ ব্যাঙ গোটা মিশর শহরে আসতে শুরু করে। এমনকি রাজপ্রাসাদ ব্যাঙে ভরে যায়। রামেসিস সহ মিশরের সবাই ব্যাঙে অতিষ্ঠ হয়ে পড়ে। আবার এই ব্যাঙগুলো যখন মরে পচে যাওয়া শুরু করে তখন শুরু হয় মাছির অত্যাচার। আর এই অত্যাচার এতটাই ভয়াবহ ছিল যে মানুষজন খাবার খাওয়া তো দূরের কথা, রাস্তায় চলাফেরাই ঠিক মতো করতে পারছিল না। তার উপর আবার শুরু হয় মারাত্মক এক মরণ ব্যাধি। এই রোগে রামেসিস নিজেও খুব বাজেভাবে আক্রান্ত হয়। এরই মধ্যে মুসা একটা ঘোড়ার পিঠে বার্তা লিখে রামেসিসের কাছে পাঠায়। সেখানে লেখা ছিল মিশরের উপর যে আযাবটা যাচ্ছে সেটা সৃষ্টিকর্তার রাগের কারণে হচ্ছে। তাই রামেসিস যদি সৃষ্টিকর্তার আযাব থেকে মুক্তি চায় তাহলে যেন সকল হিব্রু দাসদের মুক্তি দেয়। মুসার এমন কথা রামেসিসের পছন্দ হয় না, বরং সে আরও কিছু দাসকে জনসম্মুখে সপরিবারে হত্যা করে। আর মুসা নিজেও এটি লুকিয়ে দেখছিল। এমন কর্মকাণ্ডে সৃষ্টিকর্তা আরও রেগে যায়। ফলে একদিকে গবাদি পশু মারা যেতে থাকে আর অন্যদিকে গোটা মিশরের ওপর শুরু হয় পাথর বৃষ্টি আর পঙ্গপালের আক্রমণ।
তাই এসবে খুব বিরক্ত হয়ে রামেসিস এসব থেকে মুক্তি লাভের আশায় প্রার্থনা করার জন্য একটা কক্ষে যায়। সেখানে যাওয়ার পর তার মনে সন্দেহ জাগে যে এখানে নিশ্চয়ই মুসা লুকিয়ে আছে। তাই সে চিৎকার করে মুসার উদ্দেশ্যে হুমকি দিতে থাকে। রামেসিস বলে যে মুসা সৃষ্টিকর্তার কোনো কিছুকে বিশ্বাস করে না, কারণ ফেরাউনরা তো নিজেদেরকেই খোদা দাবি করত। মুসাকে আরো হুমকি দেয় যে কাল থেকে হিব্রুদের ঘরে জন্ম নেয়া সব শিশুকে সে হত্যা করবে। আর এখানে আসলে ভুলটা করে রামেসিস, কেননা এই ঘরে কোথাও মুসা লুকিয়ে ছিল না, বরং সে নিজেই সৃষ্টিকর্তাকে তার মনের খবর জানালো। ওই রাতে মুসার সাথে ওই ছেলেটার আবার দেখা হয়। ছেলেটা মুসাকে জানায় যে রামেসিস মুসার কোনো কথাতে বিশ্বাস করেনি, উল্টো সেই হুমকি দিয়েছে কাল সে হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সব শিশুকে হত্যা করবে। আর এটাই রামেসিসের চরম ভুল, আর এই ভুলের মাসুল তাকে দিতে হবে, কেননা কাল রাতে মিশরের সকল শিশু মারা যাবে। কিন্তু মুসা এখানে ছেলেটিকে এটা করতে নিষেধ করে, কেননা রামেসিসের কোনো কার্যকলাপে সাধারণ নিষ্পাপ মিশরীয়দের তো কোনো হাত নেই। তাই সৃষ্টিকর্তা যাতে এসব মিশরীয়দের আর কোনো কষ্ট না দেয়। ছেলেটি তখন মুসাকে জানায় তাহলে সে যেন সকলকে বলে দেয় যাতে তারা সবাই একটা করে পশু জবাই দিয়ে সেটা রক্ত নিজ নিজ বাড়ির গেটে লাগিয়ে দেয়। পরের দিন সকালে মুসা খবরটা নিয়ে প্রথমে রামেসিসকে এবং এরপর হিব্রুদের সবাইকে জানায়। কিন্তু কোনো মিশরীয়রাই মুসার এই কথা তেমন একটা বিশ্বাস করে না। শুধুমাত্র হিব্রুরাই মুসার কথা মেনে নিজেদের বাড়ির গেটে রক্ত লাগিয়ে দেয়। আর এরপর দেখা যায় সেদিন রাতে মিশরের আকাশে একটা কালো ছায়া নেমে আসে, যা মিশরের সব শিশুদেরকে হত্যা করে। এমনকি এর মধ্যে রামেসিসের ছেলেও ছিল। এই ঘটনার পর রামেসিস পরের দিন তার সন্তানের লাশ নিয়ে মুসার কাছে আসে, কিন্তু মুসা রামেসিসকে জানায় যে সে আগেই রামেসিসকে এই ব্যাপারে সতর্ক করেছিল, সে তো শোনেনি। তাই কাল রাতে কোনো হিব্রু বাচ্চা মারা না গেলেও সকল মিশরীয়দের সন্তানরা মারা গিয়েছে। এইবার প্রচণ্ড রেগে যায় রামেসিস এবং মুসাকে বলে যে সে ওই হিব্রু দাসদের মুক্তি দিচ্ছে, তাই মুসা যাতে তাদেরকে নিয়ে তাদের নিজ দেশ কেনানের চলে যায়। ফলে মুক্তি পেয়ে মুসা তার হিব্রু সম্প্রদায়কে নিয়ে নিজের দেশ কানানের পথে বেরিয়ে পড়ে। কিন্তু প্রাসাদে ফিরে এসে রামেসিস ভাবতে থাকে সে হয়তো কোনো ভুল করলো। তখন তার মুসার উপর প্রচণ্ড রাগ হয়, তাই সে মুসা সহ সকল দাসদের হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয় এবং রামেসিস তার বিশাল বাহিনী নিয়ে মুসার পিছনে তাড়া করতে শুরু করে। যদিও পাহাড়ের মধ্য দিয়ে যাবার সময় রামেসিসের অনেক সৈন্য পাহাড় থেকে পড়ে মারা যায়, এরপরেও থামে না রামেসিস। তাকে যেন মুসাকে হত্যা করতেই হবে। হত্যার বিষ যেন রামেসিসের মাথায় উঠে গিয়েছে। এরই মধ্যে বিশাল সমুদ্রের সামনে এসে দাঁড়ায় মুসা এবং তার সাথীরা। সামনে বিশাল জলরাশি আর পিছনে রামেসিসের সৈন্যরা। তার জন্য দুটি মরণ ফাঁদ। তাই এখন ঠিক কি করবে ভেবে পায় না মুসা। শেষমেশ মুসা সমুদ্র পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুসা সমুদ্রে নেমে আগানো শুরু করলেই অলৌকিকভাবে সমুদ্রের পানি কমা শুরু করে। সাথীরা তখন মুসাকে অনুসরণ করতে থাকে। এর মধ্যে সমুদ্রের বুক চিরে একটা রাস্তা বের হয়। অন্যদিকে তাদেরকে অনুসরণ করে রামেসিসও তাদের সেনা নিয়ে সমুদ্রে নেমে পড়ে। কিন্তু যতক্ষণে তারা সমুদ্রের মাঝামাঝি এসেছে ততক্ষণে সমুদ্র পার হয়ে তীরে উঠে পড়ে মুসার লোকেরা। আর তখনই সাথে সাথে দুদিক থেকে বিশাল ঢেউ এসে পড়ে রামেসিসের বাহিনীর উপর। আর শেষমেশ সমুদ্রের বুকে মারা যায় রামেসিস আর তার সকল সৈন্যরা। এরপর দেখা যায় মুসা তার স্ত্রী এবং ছেলের কাছে আসে। এরপর তাদেরকে সহ সকল হিব্রুদের সাথে নিয়ে কানানের পথে অগ্রসর হতে থাকে। এর মধ্যে মুসা ওই ছেলেটিকে একটা লাঠি হাতে তাদের সাথে দেখতে পায়, তবে একটু পরেই সে যেন কোথায় মিলিয়ে যায়। এতে মুসা বুঝতে পারে যে সৃষ্টিকর্তা তার সাথেই রয়েছে। আর এখানেই কাহিনীটি শেষ হয়। এই মুভিটিতে ফেরাউন রাজাদের প্রস্থান এবং মুসা আলাইহিসসালামের মাধ্যমে হিব্রু বা বনি ইসরায়েলদের মুক্তির ব্যাপারটা দেখানো হয়েছে। আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই, মুভিটির কাহিনীটি কিন্তু হিব্রু বাইবেল অনুসারে উপস্থাপন করা হয়েছে। তাই আশা করি মুসলিম ভাই বোনেরা কোনো রকম বিচলিত হব না। মুভিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।